বন্ধুরা, স্টেরিও ও মনো মাইক কি এবং এদের মধ্যে পার্থক্য কি? আমরা যারা ভবিষ্যতে মাইক ক্রয় করতে চাই তাদের জন্য অবশ্যই জানা জরুরি স্টেরিও ও মনো মাইক কি এবং এদের মধ্যে পার্থক্য কি। সুতরাং বন্ধুরা, এই ভিডিও দেখতে থাকুন। বন্ধু, আমি শাকিল মাহমুদ, টেকনোলজি বিডিতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, এটি একটি ছোট ভিডিও, কিন্তু আপনার জানা জরুরি যে স্টেরিও এবং মনো কি। আপনি যদি কোনো মাইক ক্রয় করতে চান তাহলে অবশ্যই আপনি যাতে একটি সঠিক মাইক খুঁজে নিতে পারেন। বন্ধুরা, আপনি যদি কোনো মনো মাইক ক্রয় করে থাকেন এবং ওই মাইক দ্বারা যদি কোনো শব্দ রেকর্ড করে থাকেন, ওই শব্দটি যদি আপনি শুনতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এক পাশে শব্দ শুনতে পারবেন, দুপাশে শুনতে পারবেন না। ধরে নিন বন্ধুরা, আপনি কোনো মনো মাইক দ্বারা শব্দ রেকর্ড করেছেন এবং ওই শব্দ আপনি শুনতে চান। সেক্ষেত্রে আপনি যদি হেডফোন লাগিয়ে আপনি শুনতে চান তাহলে এক পাশে শুনতে পারবেন, বা আপনি কোনো সাউন্ড বক্সে যদি শুনতে চান সেক্ষেত্রে আপনি এক পাশে সাউন্ডটা শুনতে পাবেন। বন্ধুরা, এখন যে আপনি আওয়াজটা শুনতে পাচ্ছেন, আপনি যদি কোনো হেডফোনে শুনে থাকেন তাহলে অবশ্যই আপনি এক পাশে শুনতে পাবেন, কারণ এই শব্দটি মনো মাইক দ্বারা রেকর্ডকৃত শব্দ। অথবা বন্ধুরা, আপনি যদি কোনো স্টেরিও মাইক ক্রয় করে থাকেন তাহলে ওই মাইক দ্বারা রেকর্ডকৃত শব্দ যদি আপনি শুনতে চান হেডফোনে, সেক্ষেত্রে আপনি দুই পাশে শুনতে পারবেন। উদাহরণস্বরূপ, আমি যে এখন কথা বলতেছি এই শব্দটি স্টেরিও মাইক দ্বারা রেকর্ডকৃত শব্দ, কারণ দুই পাশে শোনা যাচ্ছে। বন্ধুরা, এখন হয়তো বুঝতে পারতেছেন স্টেরিও এবং মনো মাইক কী এবং এদের মধ্যে পার্থক্য কী। বন্ধুরা, এখন আপনাদের আরেকটি পার্থক্য বলবো স্টেরিও এবং মনো মাইকে। মনো মাইকটি অনেক সস্তা হয়ে থাকে এবং স্টেরিও মাইকটি তুলনামূলকভাবে অনেক দামি হয়ে থাকে। আপনি যখন কোনো প্রোডাক্ট ক্রয় করতে যাবেন সেক্ষেত্রে আপনি প্রোডাক্টের গায়ে অবশ্যই দেখে কিনবেন এটি স্টেরিও না মনো মাইক, যাতে করে আপনি আপনার প্রয়োজন মতো সঠিক প্রোডাক্ট ক্রয় করতে পারেন। বন্ধুরা, এই ভিডিওর জন্য আজ এতটুকুই। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।